স্বতন্ত্র গ্রুপিং থাকে, পুলিশ কিন্তু আপনাদেরকে ব্যবহার করবে। প্রশাসনে এখনো আওয়ামী লীগের লোক ঘাপটি মেরে আছে। এই আলফাডাঙ্গা থানাতে অনেক আওয়ামী লীগের দোসর দালালরা এখনো কাজ করছে। তারা রাত্রিবেলা আসামি ধরতে যেয়ে আওয়ামী লীগের কাউকে ধরলে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে আসে। আবার যে সমস্ত ভাইয়েরা আমাদের জন্য কাজ করতে চায় তাদেরকে ধরে মিথ্যা মামলায় চালান করে তাদেরকে হয়রান করছে। প্রশাসনের বিভিন্ন লেভেলে আওয়ামী লীগের দালালরা আছে। এই দালালরা যদি এখনো সতর্ক না হয় তাহলে আলফাডাঙ্গার হাজার হাজার মানুষকে নিয়ে এই আওয়ামী দালালদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে তুলব এই আলফাডাঙ্গাতে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সামনে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকবেন এবং নির্বাচন হবে ইনশাআল্লাহ ডিসেম্বরে। আলফাডাঙ্গাতে বিএনপি কোনদিন জিতে নাই। আলফাডাঙ্গাতে বিএনপি অর্থাৎ ধানের শীষকে এবার জিতাতে হবে। কি বলেন আপনারা? সকলে মিলে ইফতারির পূর্বে আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই উপজেলাতে যাতে ধানের শীষ বিজয় হয়। সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান। আসসালামু আলাইকুম। এখন দোয়া পরিচালনা করবেন মৌলানা বরকত সাহেব। মৌলানা বরকত সাহেবকে দোয়া পরিচালনা